নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এখন এদিকে আগে থেকে আমি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা ছেড়ে দিলাম। এটা ভালোভাবে একটু ভেজে নেব। খুব লাল করে কিন্তু ভাজবেন না বন্ধুরা। খুব লাল করে যদি কোনো আলু ভাজা হয় মাংসের ঝোলের জন্য, তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু অন্যরকম চলে আসে। আলু একদম মিডিয়ামভাবে ভাজতে হবে, মানে হালকা একটু কালার চলে আসলে তুলে ফেলতে হবে, তাহলে কিন্তু মাংসের ঝোলটা একটু খেতে স্বাদ হয় আর আলুটাও কিন্তু খেতে ভালো লাগে। আলুটা কিন্তু লাল লাল করে ভাজিনি, এই যে হালকাভাবে ভেজে নিয়েছি। অনেকেই বলে থাকে যে একটু লাল লাল করে আলুটা ভাজলে ভালো হতো। লাল লাল করে যখনই আলু ভাজতে যাবেন আপনারা, তার স্বাদ কিন্তু অন্যরকম আসবে আলুর। তো এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আর একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা ছোটো ছোটো করে সবজি কেটে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। ভালোভাবে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ মিট মশলা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা মাংস সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে, মানে যতটা আপনি ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের রস। এই যে আদা রসুনটা মানে বেটে তারপরে কিন্তু ছেঁকে নিয়েছি। আমি সবসময় রসটাই ব্যবহার করে থাকি আদা রসুনের। তো ভালোভাবে এবার কষিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভালো কালার চলে এসেছে। আর আপনারা যদি এর থেকেও ভালো কালার আনতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা দেশি মুরগি। মাংসটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু সময় নিয়ে কষাতে হবে, কারণ যেহেতু দেশি মুরগি শক্ত হয়, সেই কারণে যত মানে সময় নিয়ে কষানো হবে তত তাড়াতাড়ি কিন্তু এটা সফট হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নেব একই সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে খেয়ে নেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবুও আমি বলে থাকি আমার স্টাইলেই আমি রান্না করে থাকি। আজকেও আমি আমার স্টাইলে রান্না করে নিচ্ছি, আর এটাই কিন্তু আপনাদের আশা করি ভালো লাগবে। 10 মিনিট ধরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। যত সিদ্ধ হবে চিকেন থেকে কিন্তু অটোমেটিক জল বেরিয়ে আসবে। আর ভালো কিন্তু কালারটা এসেছে। আমি এর থেকে আর বেশি কালার করব না, কারণ আমি কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করব না। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল।
বেশি জল ব্যবহার করিনি, আমি আমার পরিমাণ বুঝে কিন্তু জলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন, কারণ যে যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জল আর নুনটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা এলাচ, ভালো ফ্লেভার আসার জন্য আমি এলাচটাই ব্যবহার করলাম, কারণ এলাচের ফ্লেভারটা ভীষণ ভালো আসে যখন মাংস রান্না হয়। তো আপনারা গোটা গরম মশলা বেটে বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি এটা হালকা আঁচে রান্না করে নেব, প্রায় 20 মিনিট ধরে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাংসের ঝোলটাও হয়ে গেছে। এরকমই ঝোল রাখবো, এর থেকে আর বেশি টানাবো না, যেহেতু দেশি মুরগির ঝোল অনেকেই কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে চায়। তো এই কারণেই আমি ঝোলটা এরকম রাখছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, মানে আপনারা যদি এর থেকে ঘন রাখতে চান আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু ভালো হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। আর এখন গরম গরম মানে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। এটা দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।